হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইংরেজি সেকেন্ড পেপারের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টপিক্সটা হচ্ছে ন্যারেশন বা উক্তি। ন্যারেশন বা উক্তির আজকে আমাদের পার্ট নাম্বার 2 অর্থাৎ পার্ট নাম্বার 2। ইতিপূর্বে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি। প্রথম পার্টে আমরা দেখেছি যে ন্যারেশনের ক্ষেত্রে চেঞ্জিং হিসেবে আমরা কোন কোন ক্ষেত্রে যে সেন্টেন্সগত দিক থেকে যে সেন্টেন্সটা অর্থগত দিক থেকে যে 5 প্রকার আছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ ও এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো আমরা পরিবর্তন করতে দেখেছি, পরিবর্তনভাবে এবং সহজভাবে চেনার উপায়টা দেখেছি। আমাদের আজকের টপিক্সের মূল আলোচনা বিষয় হচ্ছে ন্যারেশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে এই যে পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন। আমরা জানি ন্যারেশন পরিবর্তন করতে হলে একজন ছাত্রছাত্রীর মাথাতে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, তাকে সম্পূর্ণ সেন্টেন্সটিকে চিনতে হবে কোন সেন্টেন্সের আদলে আছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ না এক্সক্লুসিভ সেন্টেন্স আছে, সেটা আমাকে আগে চিনতে হবে। তারপর 2 নম্বর কাজ হচ্ছে আমাকে পার্সন পরিবর্তন করে সাবজেক্ট বসাইতে হবে। আর 3 নম্বর কাজ হচ্ছে আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আমরা একে একে আমাদের বিষয়গুলো আলোচনা করি। তো প্রথমে পার্সন নিয়ে আলোচনা করি। পার্সনের পরিবর্তন। পার্সনে দেখুন, পার্সন আমরা জানি যে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো ন্যারেশনের ক্ষেত্রে আমাদের 3টা পার্সনের কাজ প্রয়োজন হবে। তো আমরা প্রথমে দেখি ফার্স্ট পার্সন। এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, অবজেক্ট ফর্ম মি আর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। আবার ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম, সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, অবজেক্ট আস, পজিটিভ ফর্ম আওয়ার। সেকেন্ড পার্সন ইউ, এর অবজেক্ট হচ্ছে ইউ, ইয়োর। আর থার্ড পার্সন হি, হিম, হিজ, আর শি, হার, হার, আর দে, দেম, দেয়ার, আর ইট, ইট ইজ। এগুলো হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন। তো ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে যে পার্সনটা কি। পার্সনটা পরিবর্তন করে আমাকে কিন্তু সাবজেক্টটা বসাইতে হবে। এরপর কাজ হচ্ছে আমাকে এই টেন্সটা পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা টেন্স নিয়ে আলোচনা করি। টেন্সটা দেখি, যেমন ডাইরেক্টের এবং ইনডাইরেক্ট কোন টেন্সের সাথে কোন টেন্সের মিল। প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্টে যে ফিগারে প্রশ্ন থাকবে আমাদের ঠিক পাস্টে ওই একই ফিগারে উত্তর করা লাগবে। অর্থাৎ যদি প্রশ্ন থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনাইট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে উত্তর করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্টে প্রশ্ন থাকে আমার উত্তর করতে হবে কোথায়, পাস্ট পারফেক্টে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রশ্ন থাকে তাহলে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি প্রশ্নতেই থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে আমাকে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট। এবং যদি প্রশ্ন থাকে পাস্ট কন্টিনিউয়াস, আমাকে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি প্রশ্নেই থাকে পাস্ট পারফেক্ট তাহলে উত্তর করতে হবে কিন্তু পাস্ট পারফেক্টে। আর প্রশ্ন যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমাকে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর ফিউচার টেন্সের জন্য ন্যারেশনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এর কয়েকটি শব্দ পরিবর্তন হয়, সেগুলো আমরা জানলেই হবে। সেগুলো হচ্ছে শ্যালের জন্য শুড, ক্যানের জন্য কুড, মের জন্য মাইট, আর উইলের জন্য উড। এগুলাই আমাদের শুধু জানার বিষয়। এখন আমাকে এই যে পার্সন পরিবর্তন করে সাবজেক্ট বসানোর পরে আমাকে দেখতে হবে যে কোন টেন্সে প্রশ্ন আছে আর আমি কোন টেন্সে এই আলোকে উত্তর করতে হবে। তো ভিউয়ার্স, পার্সনের এখন সাবজেক্ট চেঞ্জ করে, এখন পার্সনটা চেঞ্জ করে সাবজেক্ট বসানোর পরে আমাদের টেন্সের কাজ করতে হবে। তার আগে আমাদের কাছে ছাত্রছাত্রী প্রশ্ন করে, স্যার আমরা তো টেন্স এখনও ঠিকমতো ক্লিয়ার ধরতে পারি না। যারা এটা না পারে তার জন্য শর্টকাট পদ্ধতি আমার হচ্ছে, যেখানেই সাবজেক্টের পরে সাবজেক্টের পরে এম বা ইজ থাকে সেখানে আমরা বসাবো ওয়াজ। টেন্সের ক্ষেত্রে বলছি, যেখানে থাকে আর সেখানে ওয়াজ বা ওয়ার, যেখানে থাকে হ্যাভ বা হ্যাজ সেখানে আমরা বসাবো হ্যাড, যেখানে ওয়াজ বা ওয়ার সেখানে বসাবো হ্যাড বিন। আর যেখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা সেখানে বসাবো মেন ভার্বের পাস্ট ফর্ম। আর যদি পোস্টে মেন ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা করব হ্যাড প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ। তো ভিউয়ার্স, আমরা পার্সন কয়েকটা চিনি, যে আই উই ফার্স্ট পার্সন, ইউ ইয়োর সেকেন্ড পার্সন, আর হি শি অ্যানি নেম, অর্থাৎ যে কোনো নাম বা অ্যানিথিং সব কিছু হবে কি থার্ড পার্সন। তাহলে আমরা একটা মনে রাখি যে আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। আমি আর তুমি বাদে ন্যারেশনের ক্ষেত্রে বাকি যা আছে সব কিছুই থার্ড পার্সনের আদলে বা থার্ড পার্সন আকারে ফেলব। তো ইতিপূর্বে আমরা ন্যারেশনের পার্ট 1-এ বিস্তারিত আলোচনা করে এসেছি যে ন্যারেশন কীভাবে চিনতে হবে, ন্যারেশনের জন্য কয়টি পার্ট কী এই যে সেটা আমরা আলোচনা হয়েছে। আমরা আজকে আলোচনা করব শুধু টেন্স এবং পার্সনটা ন্যারেশনে কীভাবে পরিবর্তন করতে হয়, কীভাবে করলে আমরা পরিপূর্ণ অ্যান্সার করতে পারি। তো ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি যে
অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের একটা সেন্টেন্সটা আমাদের কিন্তু আগে চিনতে হবে। সেন্টেন্স চেনার উদ্দেশ্য একটাই, এই যেমন একটা উদাহরণ দেখুন, যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক টুডে। তো এই সেন্টেন্সটা আমাকে আগে চিনতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে সেন্টেন্স চেনা, আর এর জন্য আমরা ইতিপূর্বে নাম্বার 1 অর্থাৎ পার্ট 1-এ আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ চেনার উপায় দেখিয়েছি, অবশ্যই ওখানে চিনে আসবেন। এবার পরবর্তীতে আমরা আজকে টেন্স এবং পার্সন নিয়ে আলোচনা করব। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই এমএইচ টিউটোরিয়ালের প্রত্যেকটি পার্ট যদি ন্যারেশনের ক্ষেত্রে পার্ট বাই পার্ট দেখেন, জীবন থেকে আর কখনো ন্যারেশনের সমস্যা আসবে বলে মনে হয় না, ইনশাল্লাহ কখনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ন্যারেশনের আমরা জানি দুইটা অংশ ইতিপূর্বে জানি, অর্থাৎ ইনভাইটেড কমার বাইরে যেটুকু থাকে, সেটুকুকে বলা হয় যে এই যে রিপোর্টিং ভার্ব, আর ইনভাইটেড কমার ভিতরে যেটুকু থাকে সেটুকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তো আমাকে এই রিপোর্টিং ভার্বটুকু পরিবর্তন করার জন্য শুধুমাত্র লাগবে হচ্ছে সেন্টেন্স না, কারণ আমরা জানি 5 প্রকার সেন্টেন্সের জন্য 5 জাতীয় শব্দ বসে, অর্থাৎ অ্যাসার্টিভের জন্য আলাদা, ইন্টারগেটিভের জন্য আলাদা, ইম্পারেটিভের জন্য আলাদা, অপটেটিভের জন্য আলাদা, এক্সক্লেমেটিভের জন্য আলাদা। যখন আমরা সেন্টেন্স ন্যারেশন করব, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সকে এক একটা পার্টের মাধ্যমে এক একটা সেন্টেন্সকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের পরিবর্তন হচ্ছে পার্সন আর টেন্স। তো ভিউয়ার্স, এখন আমার জানার বিষয় যে ইনভাইটেড কমার বাইরে যেটুকু অংশ থাকে সেটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভাইটেড কমার ভিতরে যেটুকু থাকে সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমার আগে এই রিপোর্টিং ভার্বে কিন্তু দুইটা অংশ আছে, দুইটা অংশ বিশেষভাবে কাজে লাগে। একটা হচ্ছে প্রথম অংশ যেটা থাকে সেটা সাবজেক্ট, আর পরের অংশ যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। আর রিপোর্টিং ভার্বটু আমরা মূলত এই যে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে যেটা, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যেটা, সেইটাকে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ন্যারেশনে উল্লেখ করে থাকি ভিউয়ার্স। তো এই জন্য টেনশন করার কোনো কারণ নাই, আমরা আজকে অবশ্যই পার্সন এবং টেন্সটা পরিপূর্ণ শিখব। তো ভিউয়ার্স, আমরা বলি যে রিপোর্টেড স্পিচের প্রথম অংশটুকু সাবজেক্ট, আর পরের অংশটুকু বলা হয় অবজেক্ট, আর এই ভিতরে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ওটাই আমাদের কিন্তু রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের ভিতরে আমার কাজ হচ্ছে আমাকে পার্সন পরিবর্তন করে সাবজেক্ট তৈরি করে তারপর বাকি অংশ টেন্স অনুপাতে পরিবর্তন করব। তো আমরা এখন দেখি যে কোন পার্সন কোনটার ক্ষেত্রে অবশিষ্ট থাকে। যেমন ফার্স্ট পার্সন, এখানে দেখুন ইনভাইটেড কমার পরে যদি এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট প্লেস। তাহলে ফার্স্ট প্লেস কোথায়? এই যে সাবজেক্টের কাছে যাবে। ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস তথা সাবজেক্টের কাছে যেতে যাবে। আর এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেকেন্ড প্লেস অর্থাৎ অবজেক্টের কাছে যাবে। এখন আমরা জানি যে পার্সন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মনে করুন যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন তো যায় ফার্স্ট প্লেস অর্থাৎ সাবজেক্টকে দখল করবে, আর সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন তো যায় অবজেক্টকে দখল করবে। কিন্তু থার্ড পার্সনের কী হবে? থার্ড পার্সন হচ্ছে এটাই যে থার্ড পার্সন হ্যাজ নো সেন্স, থার্ড পার্সনের কোনো পরিবর্তন করার জায়গা নেই। মনে করুন আমরা 3টা বন্ধু, আমাদের 3টা বন্ধু, কিন্তু আমাদের সিট রয়েছে কয়টা? 2টি। অর্থাৎ আমার এক বন্ধু প্রথমে যায়, প্রথম যে বন্ধু অর্থাৎ ফার্স্ট পার্সন তিনি যায় কোথায় বসলো? ইনি হচ্ছে সাবজেক্টকে দখল করে নিয়েছে, তাহলে একটা সিট ব্লক। আবার আমার সেকেন্ড যে বন্ধু, সে বন্ধুরা যায় অবজেক্টকে দখল করে নিয়েছে, সিট কয়টা? ব্লক। কিন্তু আমি যে থার্ড বন্ধু, আমার কিন্তু কোনো বসার জায়গা নেই, অর্থাৎ আমি থার্ড পার্সন কোনো চেঞ্জ করার জায়গা নেই। অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বের মাত্র 2টি অংশ থাকছে, একটা হচ্ছে সাবজেক্ট অংশ, একটা হচ্ছে অবজেক্ট অংশ। তো সাবজেক্ট অংশের জন্য তো ফার্স্ট পার্সন দখল করে নিয়েছে, আর সেকেন্ড পার্সনটা যে অবজেক্টকে দখল করে নিয়েছে। আর থার্ড পার্সন বসবে কোথায়? থার্ড পার্সন তো যাওয়ার জায়গা নেই, এই জন্য থার্ড পার্সন হ্যাজ নো সেন্স। অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে থার্ড পার্সন থাকলে তার আর কোনো পরিবর্তন করা যাবে না বা যাওয়া যায় না। অর্থাৎ এর আরেকটা যদি জায়গা থাকতো তাহলে থার্ড পার্সন সেখানে বসতো, কিন্তু এখানে যেহেতু জায়গা নেই, থার্ড পার্সন বসার জায়গা নেই। তো ভিউয়ার্স, আমরা এটুকু ক্লিয়ার হলাম, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে আমাদের অবশ্যই এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুপাতে পরিবর্তন করতে হবে। অর্থাৎ ফার্স্ট পার্সন চলে যাবে ফার্স্ট প্লেস, এই যে দেখুন ফার্স্ট প্লেস মানে প্রথম জায়গা, কোথায়? সাবজেক্ট কাছে যে পরিবর্তন করতে হবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে আমাদের সেকেন্ড প্লেস অর্থাৎ অবজেক্ট অনুপাতে পরিবর্তন করতে হবে। আর থার্ড পার্সন থাকলে তার আর পরিবর্তন করার জায়গা নেই, এই জন্য আমাদের বসাতে পারবো না। আর এরপরেই কাজ হচ্ছে আমাকে টেন্সটা ফলো করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে যদি এই সকল শব্দ থাকে তাহলে আমরা এই সকল শব্দগুলো বসাইতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে সুন্দরভাবে টেন্সগুলো উল্লেখ করা হচ্ছে যে প্রেজেন্টে যে ফিগারে প্রশ্ন থাকবে পাস্টের ঠিক সেই ফিগারে আমাদের উত্তর করা লাগবে। আর প্রশ্নে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমাদের উত্তর করতে হবে পাস্ট পারফেক্টে, আর যদি প্রশ্নেই থাকে
পাস্ট কন্টিনিউয়াসের প্রশ্ন তাহলে উত্তর করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রশ্নই যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে তারও কোনো চেঞ্জ হবে না। আবার প্রশ্নে যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারও কোনো পরিবর্তন হবে না। আর ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হয় না। ফিউচার টেন্সের জন্য শুধু শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, এটুকুই আমাদের পরিবর্তন হয়। আর আমরা ইতিমধ্যে জানলাম যে আই উই হচ্ছে এটা ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন, আর দুনিয়াতে যা আছে সব থার্ড পারসন, অর্থাৎ আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা। ন্যারেশনের জগতে আমরা দেখব যে সর্বপ্রথম সেন্টেন্সটা চিনব, কারণ সেন্টেন্স চিনতে হবে একটা কারণেই, শুধু এইটুকু পরিবর্তন করার জন্য। অর্থাৎ 5 প্রকার সেন্টেন্সের জন্য 5 প্রকার জিনিস বসানো হয়, যেমন আমি পরবর্তীতে বলবো, কিন্তু এখন খেয়াল করুন। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ না করলেও হবে, সেট টু থাকলে টোল্ড বসানো যাবে, না চেঞ্জ করলেও সমস্যা নেই। ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য সেটের জায়গায় শুধুমাত্র বসাতে হবে কি আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আদেশ, উপদেশ, নিষেধ, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো বসে। আর অপারেটিভ সেন্টেন্সের জন্য মে বা প্রে বসাতে হবে শুধু এখানে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য যদি আনন্দ সূচক হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ সূচক হলে এক্সক্লেমড উইথ সরো, এবং কোনো বিস্মিত হলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এইগুলো বসে। তো এগুলো আমরা পরবর্তীতে জানবো, কিন্তু আমাদের আগের কথা হচ্ছে পার্সন এবং টেন্সটাকে আমাদের ক্লিয়ার হতে হবে। পার্সন টেন্স ক্লিয়ার না হলে কিন্তু ন্যারেশনের জগতে কোনো কিছুই করা সম্ভব নয়। তো এখানে ঢুকে কিন্তু আমরা প্রথমের কাজ হচ্ছে নাম্বার 1 সেন্টেন্স চিনে আমি এটুকু পরিবর্তন করলাম। আর এর আগে আমি বলি এই যে ইনভাইটেড কমা ওঠার জন্য একটা ছোট্ট থিওরি দিয়ে দিই, যে এখানে দেখুন ইনভাইটেড কমা পরিবর্তনের জন্য অ্যাসার্টিভ প্লাস অপারেটিভ প্লাস এক্সক্লেমেটরি 3 প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি, এই 3 প্রকার সেন্টেন্সে এই যে ইনভাইটেড কমা, এইরকম ইনভাইটেড কমা উঠানোর জন্য এখানে একটা কি বসে, দ্যাট বসে। কি বসে? দ্যাট। তাহলে আমরা বলছি যে 3 প্রকার সেন্টেন্সের জন্য অ্যাসার্টিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি, এই প্রকার সেন্টেন্সের জন্য উঠানোর জন্য এখানে বসে দ্যাট। ইন্টারগেটিভ সেন্টেন্সের এই ইনভাইটেড কমা তোলার জন্য বসে কি ইফ, যদি ডাবল কোশ্চেন থাকে তাহলে তার বসানো লাগে না। আর একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য ইনভাইটেড কমা তোলার জন্য বসে কি টু। তো ভিউয়ার্স আমি আরেকবার রিপিট করি যে অ্যাসার্টিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি এই 3 প্রকার সেন্টেন্সে ইনভাইটেড কমা ওঠানোর জন্য বসাবেন হচ্ছে দ্যাট। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনভাইটেড কমা তোলার জন্য বসাবেন ইফ, যদি ডাবল কোশ্চেন এখানে থাকে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে আর ইফটা বসাবেন না। আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটাই কাজ হচ্ছে, সেটা ইনভাইটেড কমা আউট করার জন্য বসবে হচ্ছে শুধু বসবে কি টু। এটুকু আমাদের জানার বিষয়। তো আমরা এবার কিন্তু একে একে আলোচনা করতে পারি। আবার আমি বলছি, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা ফার্স্ট প্লেস তথা সাবজেক্টের কাছে যাব, অর্থাৎ সাবজেক্টের। আর যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা অবজেক্টের কাছে যাব, অর্থাৎ সেকেন্ড প্লেসে যাব। আর থার্ড পারসন মানে থার্ড প্লেস নেই, অর্থাৎ ন্যারেশনে থার্ড প্লেস থাকে না, এই জন্য থার্ড পারসনের কোনো চেঞ্জ হবে না ভিউয়ার্স। এই জন্য আমার থার্ড পারসন অবশিষ্ট থাকবে। আর এই ইংরেজি এবং অঙ্ক নিখুঁতভাবে শিখতে হলে থাকতে হবে এমএস টিউটোরিয়ালের সঙ্গে, আর করতে হবে অনেক সাবস্ক্রাইব, বন্ধুদের ভিতরে শেয়ার এবং কমেন্টস করে ছড়িয়ে দিতে হবে। এমএস টিউটোরিয়াল দিচ্ছে সব কিছুর নিখুঁত এবং শর্ট ফর্মুলাতে সমাধান। তো ভিউয়ার্স আমরা পার্সনটা আমরা দেখলাম। তো এখন এইটুকু আমরা জানলাম যে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের প্রথমে এখানে বললাম যে সেন্টেন্সটা পরিবর্তন করে প্রথমে ওটা বসানোর পরে ইনভার্টেড কমা আউট করে যার জন্য যেটা বসে, এরপর রিপোর্টেড স্পিচের মধ্যে ঢুকে প্রথম কাজ হচ্ছে পার্সন চেঞ্জ করা। পার্সন চেঞ্জ করে একটা সাবজেক্ট বসানো, বসাতে হবে। তাহলে আমরা দেখুন আইটা কোন পার্সন, তাহলে আমরা চিনলাম যে প্রথমে থাকে সাবজেক্ট, এরপরে থাকে কি অবজেক্ট, আর বাদ বাকি অংশ আমরা এই অনুপাতে পরিবর্তন করব। তাহলে আমরা এটা যদি পরিবর্তন করি তাহলে আমরা চিনলাম যে রিপোর্টিং ভার্বের আগে থাকে হচ্ছে সাবজেক্ট, পরে থাকে হচ্ছে অবজেক্ট, আর ইনভাইটেড কমার ভিতরটুকু অংশটুকু আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের মধ্যে ঢুকেই আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ পার্সন চেঞ্জ করে একটা সাবজেক্ট বসানো। অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে আপনি যাবেন ফার্স্ট প্লেস সাবজেক্টের কাছে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড প্লেস অর্থাৎ যাতে হবে অবজেক্টের কাছে, আর থার্ড পার্সন থাকলে আর কোনো পরিবর্তন করার দরকার নাই। তাহলে আমার হয়ে গেল পার্সন পরিবর্তন। এরপর কাজ হচ্ছে টেন্স, অর্থাৎ প্রেজেন্টের যে ফিগারে প্রশ্ন থাকবে আপনি পাচ্ছে সেই ঠিক দেখতে হবে সেন্টেন্স কোন আদলে। তাহলে আমাকে পার্সনটা কি, আমাকে এখানে ঢুকে কিন্তু পার্সনের চিন্তা করতে হবে। পার্সনটা কি দেখুন, ইউ কোন পার্সন, তাহলে আমরা হি করতে হি, সেড টু, মি করতে মি। ইনভাইটেড কমাটা তোলার জন্য আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা অ্যাসার্টিভ, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা গঠিত যে সেন্টেন্স
সেটাই কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাকে পরিবর্তন করতে হবে। সাবজেক্ট কী ছিল, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে ইউ সেকেন্ড পারসন যদি মির কাছে গেলে কী হবে, মির কাছে পজিটিভ ফর্ম, মি দেখুন এই সাবজেক্ট ফর্ম যেতে হবে এবার। তাহলে কীটা, আই হ্যাভটা আছে, হ্যাভের জন্য কী আসবে এবার, হ্যাভের জন্য আমরা এখানে কী করতে পারি, যে হ্যাভ বা হ্যাজের জন্য কি হ্যাড বসাই, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পাস্ট পারফেক্ট উত্তর করতে পারি, ডান করতে ডান। আবার বন্ধু যতবার পার্সন থাকবে ততবার পার্সন চেঞ্জ করতে হবে। ইওর কোন পার্সন ছিল দেখুন তো, ইওর সাথে সেকেন্ড পার্সন, তাহলে ইওর সেকেন্ড পার্সন চলে আসবে কার কাছে, মির কাছে। তাহলে মির পসেসিভ ফর্মটা আমাদের কী জানবি, মির পসেসিভ ফর্মটা অবশ্যই হবে মির পসেসিভ ফর্ম। তাহলে মির পসেসিভটা ফর্ম হবে, মির পসেসিভ ফর্ম কী হবে, এই যে মাই আর এই যে ডিউটি, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হয়তো হি সেড টু মি, সে আমাকে বললো ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে হি সেড টু বসালেও হবে বা টোল্ড বসালেও হবে। মি করতে ইনভাইটেড কমা তোলার জন্য আমাদের একটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স কি বসা যায়, দ্যাট। আর ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, মির পসেসিভ ফর্ম গেল আর হ্যাভের জন্য কি বসলো, হ্যাড। ডান করতে ডান। আর ইওর কোন পারসন ছিল, সেকেন্ড পারসন, এটি চলে যাবে কোথায়, যেহেতু সেকেন্ড পারসন চলে আসে কোথায়, অবজেক্ট ফর্মে। তাহলে অবজেক্টটা মি ছিল, এই যে মির পসেসিভ ফর্মটা কি, এখানে কি, মাই ডিউটি। মনে রাখতে হবে ফার্স্ট পারসন পরিবর্তন করার পর যতগুলো পারসন থাকে ততগুলো পারসনকেই কিন্তু আমরা পসেসিভ ফর্মের আকারে পরিবর্তন করব, তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, তাহলে সেকেন্ড পারসন আমরা দেখলাম যে এখানে ঢুকেই পার্সন পরিবর্তন করে সাবজেক্ট বসাইতে হবে। এরপর যে টেন্স থাকবে তার বিপরীত, অর্থাৎ প্রেজেন্টে যে টেন্সে থাকবে পাস্টের ঠিক ওই টেন্সে উত্তর করতে হবে। আর প্রশ্ন যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে উত্তর করতে হবে পাস্ট পারফেক্টে, আর পাস্ট যদি কন্টিনিউসে থাকে তাহলে করতে হবে উত্তরও পাস্ট পারফেক্ট কন্টিনিউসে। আর পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে উত্তরও পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউসে প্রশ্ন থাকলে উত্তরও করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে। আর শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, আর বাদ বাকি অংশ আমাদের অমনি থাকবে। তাহলে ভিউয়ার্স, হি সেড টু মি আমাকে বললো, তাহলে এইটা পরিবর্তন দেখুন, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন চলে যাবে কোথায়, অবজেক্ট ফর্মে। মির পসেসিভ ফর্ম কী হবে, সাবজেক্ট ফর্ম কী হবে, আর এখানে হ্যাভ আছে। দেখুন যদি টেন্সটা মনে না থাকে তাহলে আমার এই শব্দগুলোর সাথে এই শব্দগুলো চেঞ্জ করলেও কিন্তু ন্যারেশন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার কাজ হচ্ছে সেন্টেন্সটা চিনে এই যে 5 প্রকার শব্দের জন্য 5 প্রকার শব্দ এখানে বসাতে হবে। ইনভাইটেড কমার জন্য আমি বললাম যে অ্যাসার্টিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ইনভাইটেড কমার জন্য আসে দ্যাট, আর ইন্টারগেটিভের জন্য ইফ, ইম্পারেটিভের জন্য টু। আর এখানে ঢুকে পার্সন পরিবর্তন করে আগে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে পরে এই যে ফার্স্ট পারসন থাকলে চলে যাবেন সাবজেক্টের কাছে বসাবেন, আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে চলে যাবেন অবজেক্টের কাছে পরিবর্তন করে। এবার আমরা টেন্স অনুপাতে পরিবর্তন করব। আর এর ভিতরে যাই যতবার পারসন থাকবে আমরা কিন্তু পসেসিভ ফর্ম আকারে পারসন পরিবর্তন করলেই আমাদের কাজ হয়ে যাবে ভিউয়ার্স। তো এইভাবে কিন্তু করতে হবে ন্যারেশন পরিবর্তন। আরেকটা উদাহরণ দিই, আই সেড টু ইউ he has done his work। তো ভিউয়ার্স এটা আমরা খেয়াল করি, এখানে দেখুন আই করতে সবগুলো আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আজ দেখাচ্ছি, পরবর্তী প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স দেখো। এখানে সেড টু রাখতে পারি, কারণ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন না করলেও চলে। ইউ ইনভাইটেড কমা তোলার জন্য আমরা কি জানি, দ্যাট ইউ হি কোন পারসন, অবশ্যই থার্ড পারসন। তো থার্ড পারসনের তার কোনো পরিবর্তন হয় না, তাহলে হি করতে হি বসে যাবে। আচ্ছা হি, এবার হ্যাজের জন্য কী বসে দেখুন তো, হ্যাজের জন্য কী বসবে, হ্যাড। খুব দারুণ জিনিস, হ্যাড ডান হিজ। এবার দেখুন হিজটা কি, হিজটা কোন ফর্মে আছে দেখুন তো, হিজটা এর তো পজিটিভ ফর্মে আছে, এটাকে তো থার্ড পারসনের হিসেবে আর পরিবর্তন করা যায় না। তাহলে হিজ আর ওয়ার্ক করতে ওয়ার্ক, এই যে আমাদের হয়ে গেল কি পরিবর্তন। অর্থাৎ আমরা একটা জিনিসই খেয়াল করবো যে এখানে ঢুকেই প্রথমে পার্সন চেঞ্জ করবো। ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস সাবজেক্টের কাছে যাবো, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পজিশনে অর্থাৎ অবজেক্টের কাছে যাবো। আর এই যে এটা যেমন থার্ড পার্সন ছিল, এটার আর কোনো পরিবর্তন করার জায়গা নেই, অর্থাৎ থার্ড পার্সন পরিবর্তন করা যাচ্ছে না, এটা অমনি বসলো। আর বাকি অংশ কিন্তু আমরা টেন্স অনুপাতে পরিবর্তন করবো কী জন্য, এই সকল শব্দের জন্য, এই সকল ভার্বের জন্য আমরা এগুলো বসাবো। আর না হলে এই যে টেন্স অনুপাতে আমাদের বসাইতে হবে। আর এইভাবে করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট এসে যাবে, আসলে কোনো সমস্যা নেই। আমরা আরও উদাহরণের মাধ্যমে দেখি ভিউয়ার্স। দেখুন, রাকিব সেড টু রুমা আই শ্যাল মেট ইউ
met you there at কুষ্টিয়া টুডে। তো ভিউয়ার্স এইটা আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু এখন দেখলাম যে প্রথম কাজ হচ্ছে আমাকে সেন্টেন্স চিনতে। দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট দ্বারা সৃষ্টি হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে সেন্টেন্সে আপনি ন্যারেশন পরিবর্তন করুন না কোনো, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করুন, তখনই কিন্তু সেন্টেন্সটা চেঞ্জ হয়ে আমাদের সবসময় কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ ধারণ করবে। তাহলে এটা যদি করি আমরা, দেখুন রাকিব করতে রাকিব সেট টু, জন্য সেট টু রাখলেও হয়, টোল্ড বসালেও হবে। এখানে টোল্ড রুমা, ইনভার্ট কমার জন্য কী আসে দ্যাট, কারণ আগে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আই কোন পার্সন, দেখুন তো এই যে রাকিব ফার্স্ট পার্সন, তাহলে রাকিব কী ছিল ছেলে, এই জন্য কী আসবে হি। এবার শ্যালের জন্য কী বসানোর কথা বলেছে, দেখেন তো এই যে শ্যাল, এই যে শুড, তাহলে হি শুড, হিজের সাথে শুড না বসা, এর সাথে কুড বসালে ভালো হয়, তাহলে হি কুড, এর সাথে শুডের সাথে কুডটা দিলে ভালো হবে, কুড। আর মেটের ফর্ম কী হবে মেট ইউ। এবার দেখুন আবার পার্সন, এবার পার্সন কিনা, এবার ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন কোথায় আসবে, সাবজেক্ট কে ছিল আই, এই যে আই সরি সাবজেক্ট কে ছিল মির রুমা ছিল। এখন এই রুমা মেয়ে না ছেলে, অবশ্যই মেয়ে, তাহলে মেয়ে থাকলে এবার কী হবে, অবশ্যই সি, তাহলে সি বরাবর কী চলে যাব আমরা, অবশ্যই সি বরাবর চলে যাব। সি বরাবর কী আছে, এই যে হার, এই যে দেখুন তো অবজেক্ট ফর্ম কী আছে হার, তাহলে এখানে হবে কি হার, আর এই দেয়ার করতে দেয়ার, আর এই যে অ্যাট কুষ্টিয়া, আর টুডের জন্য কী আসে দ্যাট ডে। এই যে ভিউয়ার্স আমার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করবো যে পার্সন ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস সাবজেক্টকে যায় পরিবর্তন সাবজেক্ট, এরপরেই কিন্তু আমার কাজ আছে টেন্সের পরিবর্তন, অর্থাৎ যে শব্দের সাথে মিল আছে এই শব্দগুলো বসাবেন, আর এই যে টেন্স অনুপাতে দিলাম টেন্সে বসাতে হবে, আর বাকি অংশ আমাদের পরিবর্তন করতে হবে। খেয়াল করতে হবে যে দ্বিতীয়বার যদি পার্সন, তৃতীয়বার পার্সন পাওয়া যায়, তবে সেটা কিন্তু অবশ্যই পসেসিভ ফর্ম আকারে পরিবর্তন করতে হবে। এইভাবে আমাদের করতে হবে ন্যারেশন, তাহলে পারা যাবে। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্স বাই সেন্টেন্স এটা চিনিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা শেষ একটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন এটাই দেখি, রাকিব সেড টু সাকিব, এখানে কি আসছে আই হ্যাভ টেকেন ইউর পেন, আচ্ছা পেন ইনভাইটেড কমা। আচ্ছা ভিউয়ার্স এটা খেয়াল করুন যে রাকিব সেড টু সাকিব, রাকিব সাকিবকে বললো আই হ্যাভ টেকেন ইউর পেন। আচ্ছা আমরা একই রকমভাবে পরিবর্তন করি, অর্থাৎ এটুকু কিন্তু আমাকে খেলো সেন্টেন্স আকারে পরিবর্তন হবে। রাকিব আচ্ছা সেড টু রাখা যাবে, সেড টু সাকিব ইনভাইট কমার জন্য কি আসে দ্যাট। এবার দেখুন তো আই কোন পার্সন, আবার সে একই কথা, আই কোন পার্সন ফার্স্ট পার্সন, রাকিবের কাছে চলে গেলে কী হবে হি, হ্যাভের জন্য কি আসছে হ্যাড, টেকেন করতে টেকেন, আর ইওর কোন পার্সন, ইওরটা দেখুন তো সেকেন্ড পার্সন, তাহলে যাবে কার কাছে সেকেন্ড পজিশনে কী আছে সাকিব, তাহলে সাকিব মানে ছেলে, তাহলে এর পসেসিভ ফর্ম কী হবে, পসেসিভ ফর্ম হবে অবশ্যই কিটা হিজ, আর এই যে পেন করতে পেন। এইভাবে হয়ে গেল আমাদের কি ন্যারেশন। তো আমরা ভিউয়ার্স আমরা আজকে একটা জিনিস শিখতে পারলাম যে টেন্সের জন্য এই সকল শব্দ, অর্থাৎ ডাইরেক্টেড এই সকল শব্দের সাথে ইনডাইরেক্ট এই সকল শব্দ বসাবো, আর আমরা অথবা যদি টেন্স ক্লিয়ার ধরতে পারি টেন্সের অনুপাতে বসাবো। আর পার্সন দেখুন আমি পার্সন কোন পার্সনের জন্য কী পরিবর্তন করতে হয়, এভাবে আমাদের চেঞ্জ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে ফার্স্ট পার্সন থাকলে কিন্তু ফার্স্ট প্লেস সাবজেক্টকে দখল করবে, সেকেন্ড পার্সন থাকলে দেখালাম সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসকে দখল করবে, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট অর্থাৎ পার্সন পরিবর্তন করে সাবজেক্ট বসাইতে পারলে এরপর খেলা জমবে আমাদের টেন্সের, অর্থাৎ প্রেজেন্টে যে ফিগারে প্রশ্ন থাকবে পাঁচটা ঠিক ওই ফিগারে উত্তর করবেন, অথবা এই সকল শব্দের জায়গায় এই সকল শব্দ, অর্থাৎ এই সকল ভার্বের জায়গায় এই সকল ভার্ব বসালেও আমাদের কিন্তু ন্যারেশন হয়ে যাবে। তাহলে এইভাবে চেষ্টা করতে থাকুন, আর থাকুন অবশ্যই এমএস টিউটরের সঙ্গে। আর এমএস টিউটরের সঙ্গে থাকতে হলে করতে হবে অনেক সাবস্ক্রাইব। আর সবাইকে অবশ্যই আমাদের ন্যারেশন শিখতে হলে পার্ট বাই পার্ট দেখতে হবে, তাহলে অবশ্যই পারবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের তৃতীয় পার্টটা দেখবেন।